হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডোরেমনের একটি মুভি দেখব। মুভিতে নোবিতা ফিউচারে একটি লটারিতে একটি ছোট্ট গ্রহ জেতে, যেখানে নোবিতা তার বন্ধুরা বাদে আর কোনো জীবনের অস্তিত্ব নেই। অ্যান্ড তারা সবাই মিলে ওই গ্রহটিকে নিজেদের মতো করে সাজাতে শুরু করে। গ্রহটি ছোট হলেও নদী আর সবুজে ভরা, কিন্তু ওটা এক্সপ্লোর করতে গিয়ে তারা দেখে একটি অদ্ভুত পাহাড়। অ্যান্ড দেখে মনে হয় ওখানে রহস্যময় কিছু আছে। তো চলো শুরু করা যাক ডোরেমন নোবিতার আরো একটি অ্যাডভেঞ্চার। সো মুভি শুরু হয়, আমি আমার ঘোড়ার পিঠে করে একটি সবুজ মাঠ দিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড যখন আমাদের ফার্ম হাউসে সন্ধ্যা হলো, ওটা ছিল দুনিয়ার সবচেয়ে সুন্দর দৃশ্য। এই কাহিনী তুমি আমাদের কম করে 100 বার শুনিয়েছ। নতুন কিছু নেই। তোমার কাছে কি আসলে একটা ঘোড়া আছে? আর এটা মিথ্যে কেন মনে হয় শুনিও? তোমার কাছে কি কোনো ঘোড়া আছে নোবিতা? হ্যাঁ আছে। আচ্ছা তাহলে তোমাদের কাছে কোনো ফার্ম হাউস আছে? হ্যাঁ আছে। হ্যাঁ। এন্ড এভাবে নোবিতা আবারও ফেসে যায়। আর যেহেতু তাদের গরমের ছুটি পড়ছে, তো তারা রাতে নোবিতার সাথে ওর ফার্ম হাউসে ঘুরতে যাবে। বাসায় নোবিতা ডোরেমনকে সবকিছু খুলে বলে। তোমাদের সামনে ভাব দেখানোর কি দরকার ছিল নোবিতা? আমি তো মজা বলতে চেয়েছিলাম, কিন্তু ওরা এভাবে চেপে ধরলো যে আমি কিছু বলতেই পারিনি। নোবিতা ডোরেমনের কাছে রিকোয়েস্ট করতে শুরু করে, কিন্তু ডোরেমন ওকে সাফ না করে দেয়। এরকম খালি ফার্ম হাউস কোথাও নেই, আর কে আমাদের নিজেদের ফার্ম হাউস কেন দিবে? এন্ড ডোরেমন কম দামে ডোরা কেক কেনার জন্য ফিউচারে চলে যায়। নোবিতা কয়েকদিন আগে ডোরেমনের থেকে নেওয়া তার ঘোড়ার কাছে দুঃখ বলতে শুরু করে। ওরা সবাই আজকে রাতেই আসবে, আমি এখন কি করব? তখনই ডোরেমন বিরক্ত হয়ে ফিরে আসে। আজকে সেলটা একদম ভালো ছিল না। কি হয়েছে ডোরেমন? আমি ডোরা কেক জেতার জন্য একটি গেম খেলেছিলাম, বাট আমি কোনো ডোরা কেক তো পাইনি। উল্টো তারা আমাকে কিছু ফালতু টিকিট ধরিয়ে দিয়েছে। আর এই লটারিগুলো হচ্ছে ছোটখাটো স্টারের। নোবিতা এটা দেখে এক্সাইটেড হয়ে ওঠে। জুপিটার আর মার্সের মাঝখানে এরকম কোটি কোটি পাথর আছে, আর ওরা এগুলোই লটারিতে ছাড়ে। তো এখানে ভালো কিছু পাওয়ার চান্সই নেই। বাট তবু নোবিতা লটারিগুলো চেক করার সিদ্ধান্ত নেয়। যদি সে কোনো বড় পাথর পায়, তাহলে সে ওখানে একটি মাঠ তৈরি করতে পারবে। নোবিতা অ্যানিডোরের সামনে গিয়ে একটি কোড বলে, বাট যখন সে খুলতে যাবে, থামো থামো থামো, এই পাথরগুলো সব স্পেসে, তুমি এই অবস্থা ওখানে যেতে পারবে না। অ্যান্ড ডোরেমন নোবিতার উপরে একটি গ্যাজেট ব্যবহার করে। এর ফলে নোবিতা ওখানে এখন শ্বাস নিতে পারবে। আর খুললেই দেখা যায় আসলে এটা একটা ছোট্ট পাথর। আর এভাবে নোবিতা এক এক করে সবগুলো টিকিট দেখে ফেলে, যার মধ্যে কয়েকটা কিছুটা বড় হলেও কোনো কাজের না। আর ধীরে ধীরে রাত হতেই জিয়ানের ডাক ভেসে আসে, নোবিতা তুমি বাসায় আছো? নোবিতা তার ঘোড়াকে লুকিয়ে ফেলে। এন্ড জিয়ান সুনিয়রা ঘরে ঢোকার আগে নোবিতা লাস্ট টিকিটটা পরে। আরে নোবিতা, তুমি অলরেডি অ্যানিডোর নিয়ে রেডি হয়ে আছো? বাট তখন ডোরেমন ওদেরকে থামিয়ে দেয়, ওখানে তোমরা এভাবে যেতে পারবে না। আর সেই অ্যাডাপশন লাইটটি ওদের উপরে মেরে দেয়। ওরা ঢুকতে নোবিতা নার্ভাস হয়ে পড়ে, কিন্তু আওয়াজ আসে, এটা অনেক সুন্দর জায়গা নোবিতা। আর ওরা ভিতরে ঢুকলে দেখে এটা আসলে সবুজে ভরা আর পাহাড়ে ঘেরা একটি মাঠ। ডোরেমনও পুরো শকে। এরকম কোনো পাথর জেতার কথা সে কখনো শোনেনি। আর এটাকে শুধু পাথর বলা যায় না, এটা আসলে একটা স্টার। আর যেহেতু এটা মাটি, পানি আর সবুজে ঘেরা, তাহলে এটা একটা ছোট্ট গ্রহ। নোবিতা, এটা তো আমাদের ফার্ম হাউস থেকে অনেক সুন্দর জায়গা। তখনই নোবিতার ঘোড়াটা ওখানে চলে আসে। নোবিতা, এটা কি তোমার খেলনা ঘোড়া? না শুনিও, খেলনা তো বলা যায় না, এটা তোমার সব কথা বুঝতে পারে। এন্ড ডোরেমন তার একটি গ্যাজেটকে দেখায়, এটা যদি কোনো পুতুলের উপর ইউজ করা হয়, তাহলে ওই পুতুলটা জীবিত হয়ে যায়। এর মধ্যে মন, চিন্তা ভাবনা আর সবকিছু চলে আসে। আর জিয়ান সুনিয়রা ওদের পুতুলকে এরকম বানাতে চায়। আমরা এখনই ওগুলি নিয়ে আসছি। এন্ড ওরা যেতে ডোরেমন নোবিতা ভাবতে শুরু করে, নোবিতা, আমি আমার সারা জীবনে শুনিনি কেউ কোনো লটারিতে এরকম কোনো গ্রহ জিতেছে। কিছুক্ষণ পরে জিয়ান সুনিও শিজুকা ওদের পুতুল নিয়ে হাজির হয়। কিন্তু জিয়ান, তোমার এই মনস্টারগুলো বানালে কিরকম লাগবে? তুমি কি আমার মনস্টারকে খারাপ বলছো? না না, আমরা সবগুলো বানিয়ে দেবো, কিন্তু আজকে বাদ দাও, অলরেডি অনেক রাত হয়ে গেছে। আসলে এখানে দিন হলেও পৃথিবীতে রাত, তাদেরকে ঘুমাতে হবে। এন্ড ডোরেমন বলে, যেহেতু আমাদের ছুটি চলছে, তো কাল থেকে আমরা আমাদের শহরকে নিজের মতো করে সাজাতে শুরু করবো। এন্ড পরের দিন তারা ফিরে একটি ছোট্ট শহর তৈরি করে, আর শহরের নাম দেয় গোলমাল সিটি, যেখানে সুনিও একটি গাড়ির দোকান দিয়েছে। পরে তারা এগুলোর সাইজ নিজেদের মতো ঠিক করে নেবে। শিজুকা অনেকগুলো ঘর তৈরি করে ওখানে পুতুলদেরকে ভাড়া দিয়েছে, আর কিছু কাপড় আর ফুলের দোকান। আর জিয়ান পুরো একটি কনস্ট্রাকশন কোম্পানি, সে ধীরে ধীরে তাদের শহরকে বড় করার জন্য কাজ করবে। তুমি এত কাজ একা কিভাবে করবে? আরে আমি শুধু অর্ডার দেবো, কারেগুলো আমার সব হুকুম শোনে। আর ডোরেমন একটি বিশাল ল্যাব তৈরি করেছে, যেখানে অনেকগুলো ডিম রাখা। আর ডোরেমন জানায় সে তার একটি গ্যাজেটের সাহায্যে তাদের যেসব পুতুল আছে ওগুলোর ক্লোন তৈরি করছে। এন্ড কিছুক্ষণ পরে এই ডিমগুলো থেকে পুতুলগুলো বের হবে। তো ডোরেমন ওদেরকে বোঝায় তার হাতে যে মিরর গ্যাজেটটি আছে, এটা যদি কোনো কিছুর উপর ইউজ করা হয়, তাহলে এটা ওটার ক্লোন তৈরি করতে পারে, যেটা কিছুক্ষণ পর ডিম থেকে ফুটে বের হয়। আর তাদের কাছে যেহেতু অনেক জায়গা ছিল, তো ডোরেমন তাদের যত পুতুল ছিল সারা রাত সবগুলো ক্লোন তৈরি করে দিয়েছে। এখন আমাদের দেশ আর খালি মনে হবে না। কিন্তু নোবিতা সবাই তো কিছু না কিছু করেছে, তুমি কি করেছো? এন্ড নোবিতা জানায় সে একটি স্যাটেলাইট লঞ্চ করেছে, যেটা তাদের পুরো গ্রহের ছবি তুলে ওদেরকে পাঠাবে। এন্ড এর সাহায্যে তারা একটি ম্যাপ তৈরি করবে, আর এর সাহায্যে তাদের গ্রহটিকে এক্সপ্লোর করতে অনেক সুবিধা হবে। আর দেখে মনে হয় নোবিতার এই গ্রহ 100 কিলোমিটারের কম তো হবে না। তারা স্যাটেলাইটের ফটোগুলো চেক করতে করতে হঠাৎই ওদের চোখ একটি পাহাড়ের উপর পড়ে, যার মধ্য থেকে গোল্ডেন লাইট বের হচ্ছে। এন্ড ওদের মনে হয় এখানে কোনো স্বর্ণের ভান্ডার থাকতে পারে। তো তারা সবাই মিলে ডিসাইড করে তারা ওই জায়গাটিকে এক্সপ্লোর করবে। এন্ড তারা পায়ে হেঁটে ওই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তো কিছুক্ষণ হাঁটার পরে ওরা ক্লান্ত হয়ে যায়। তো তারা একটি জায়গায় বিশ্রাম নিতে বসে। এখানকার বাতাস কত ফ্রেশ, শহরের ধুলাবালির সামনে এটা যেন স্বর্গ। বাট এখন অব্দি আমরা এখানে এই গ্রহের কোনো প্রাণী দেখিনি। বাট শিজুকা হঠাৎই বলে ওঠে সে কোনো আওয়াজ শুনতে পাচ্ছে, যে কেউ তাদেরকে এখান থেকে চলে যেতে বলছে। যাতে সবাইকে বোঝায় এখানে কোনো প্রাণী
কানেই নেই, আর যেটা সে শুনেছে সেটা হয়তো কোনো পাতার আওয়াজ। বাট হঠাৎই ওখানে প্রবল বৃষ্টি শুরু হয়, আর কয়েক মিনিটের মধ্যেই এই সাধারণ বৃষ্টি একটা তুফানে বদলে যায়। আমি জীবনেও এরকম কোনো তুফান দেখিনি ডোরিমন। এন্ড ভাগ্য এতটাই খারাপ, হঠাৎই তারা পাহাড়ের উপর থেকে আসা একটি স্রোতের মধ্যে আটকা পড়ে যায়, এন্ড ওটা ওদের কোথাও টেনে নিয়ে যায়। এন্ড যখন ওদের হোঁশ ফিরে ওরা ভাবে এই জায়গাটা ওরা চেনে না, চেনার কথাও না, আর দেখা যায় এটা একটা সমুদ্রের পার। জিয়ান বলে এই স্রোতগুলো অনেক ভয়ঙ্কর, এরকম বন্যা থেকে বাঁচার জন্য আমাকে জিয়ান কনস্ট্রাকশনকে ইউজ করে একটি নদী তৈরি করতে হবে। বাট গোলমাল সিটিতে এসে ওরা দেখে তুফানের মধ্যে বিজলি পড়ার কারণে ওদের এগ হাউস ড্যামেজ হয়ে গেছে। বাট ভিতরে গেলে বুঝতে পারে বেশি একটা ড্যামেজ হয়নি, কিন্তু হঠাৎ ওরা নোটিস করে একটি ডিম নিচে পড়ে আছে, এন্ড ওর থেকে যে পুতুলটা বের হয় ওটা কথা বলতে শুরু করে। এন্ড ডোরিমন বুঝতে পারে বিজলিটা হয়তো এই ডিমের উপরে পড়েছিল, যার ফলে এই পুতুলটার মধ্যে চেঞ্জেস চলে এসেছে। আপনাদের সবার সাথে দেখা করে ভালো লাগলো। আমার নাম পিবু। সিন শিফট হয়, নোবিতার বাসায় একটি নিউজ চলছে, একটি ভয়ঙ্কর চোর কোমাতোরা পুলিশের উপরও অ্যাটাক করেছিল, সে কাল জেল থেকে পালিয়ে গেছে। তো শহরের সবাইকে সাবধান থাকতে বলা হয়। নোবিতার বাবা ভাবে উপরে যে বাচ্চারা পড়াশোনা করছে ওদেরকেও এটা সম্পর্কে সাবধান করা উচিত, কিন্তু ওর মা ওকে থামিয়ে দেয়, বাচ্চারা পড়াশোনা করছে, আমরা পরে শুনিয়ে দেবো। এন্ড দুর্ভাগ্যবশত ওই চোর কোমাতোরা নোবিতার বাসাতেই প্রবেশ করে, এন্ড অ্যানিডোর দিয়ে ওই জায়গায় ঢুকে পুরো অবাক হয়ে যায়। প্রথমে সে ভাবে এটা কোনো সিক্রেট জায়গা, তখনই নোবিতারাও বাসায় ফিরতে নেয়, এন্ড লোকটি লুকিয়ে লুকিয়ে পুরো সিনটা দেখে। এই জায়গাটি তাহলে বাচ্চাদের। দরজাটি যেতেই সে ভয় পেয়ে যায়, সে এখান থেকে কিভাবে বের হবে। এন্ড তখনই সে নোটিস করে এই জায়গাটি পৃথিবীতেই নেই, কারণ এর আকাশ পৃথিবীর থেকে একদম আলাদা। পরের দিন জিয়ান কনস্ট্রাকশনের সাহায্যে তারা নদী তৈরি করার কাজ শুরু করে দেয়। জিয়ান, তোমার রোবটগুলো তো অনেক ভালো কাজ করে। হ্যাঁ, এখন আমাদের আর বৃষ্টিকে ভয় পেতে হবে না। গোলমাল সিটির দিকে যত স্রোত আসবে সবগুলো এই নদী দিয়ে পার হয়ে যাবে। আর দূর থেকে ওই লোকটি ওদের সব কাজ নোটিস করছিল, এই বাচ্চারা এখানে কি কি করে। এরপর আমরা কয়েকটা ব্রিজ তৈরি করব, তারপর আমাদের পুরো শহরের রাস্তা। আর সুনিও বলে আর আমার জন্য একটি এয়ারপোর্ট। জঙ্গলে হঠাৎই ওই চোর কোমাতোরাও ভয় পেয়ে ওঠে, সেও নাকি কারো আওয়াজ শুনতে পাচ্ছে, আর তার কাছে জঙ্গলটা অদ্ভুত মনে হয়। এদিকে ডোরিমনও তার অ্যালকেমির কাজ করছে, সেও ওই ডিমগুলোর উপর ইলেকট্রিসিটি ইউজ করে, এন্ড দেখা যায় সত্যি সত্যি এটা কাজ করছে। এর থেকে বের হওয়া পুতুল কথা বলতে পারে। হ্যালো, আমার নাম ডোরিমন। আমার নাম পুপি। ডোরিমন বের হতেই ওই চোরটা ওর ল্যাবে ঢোকে, এন্ড বুঝতেই পারে না এখানে এসব ডিম কি করছে। কিন্তু হঠাৎ এসে পাশে পড়ে থাকা ডোরিমনের ওই ক্লোনিং গ্যাজেটটাকে ধরে, যেটা ওর পিকচার নিয়েই অনেকগুলো ডিম বের করে দেয়, এন্ড লোকটি এটা থেকে ভয় পেয়ে ওখান থেকে বের হয়ে যায়। এদিকে ডোরিমনরা সবাই ওদের এই গ্রহটাকে এনজয় করছে, যেখানে খেলনা, সাধারণ নাগরিক আছে, পুলিশ আছে, আর বিভিন্ন পুতুল যারা এখন নিজেরা চিন্তা ভাবনা করতে পারে এন্ড কথা বলতে পারে। এন্ড দুজন তো পড়াশোনাও করছে। পুরো দিন ওখানে কাটিয়ে নোবিতারা সবাই হোমওয়ার্ক করার জন্য বাসায় ফিরে আসে। এন্ড এদিকে রাতের অন্ধকারে নোবিতার প্ল্যানেটে দেখা যায় ওই ডিমগুলো থেকে ওই চোর কোমাতোরার অনেকগুলো ক্লোন বের হয়, যেগুলো সোজা জঙ্গলে শুয়ে থাকা কোমাতোরার কাছে পৌঁছে যায়। এন্ড প্রথমে ওদের দেখে কোমাতোরা ভয় পেলেও পরক্ষণেই পুরো সিচুয়েশন বুঝতে পারে, আর সে সবার লিডার হয়ে যায়। এন্ড কোমাতোরা তার ক্লোনদের সবকিছু বোঝানোর পর সে ডিসাইড করে এই পুরো গ্রহকে তারা কবজা করবে। পরের দিন নোবিতারা সবাই আবার তাদের গ্রহে ফিরে আসে। তাদের গ্রহটি ধীরে ধীরে উন্নত হচ্ছে, মানে বায়ু দূষণের কাজ চলছে। কয়েকদিনের মধ্যে পুরো রোড কমপ্লিট, এন্ড নোবিতা রাস্তার চারপাশে গাছপালাও লাগিয়ে দিয়েছে। জিয়ান স্যাটেলাইটের ফটো থেকে ম্যাপ তৈরি করে নিয়েছে, এন্ড ডোরিমন পাওয়ার সাপ্লাইয়ের জন্য কিছু সোলার প্যানেল তৈরি করেছে যাতে কোনো বায়ু দূষণ না হয়। সুনিও এসে সবাইকে তার নতুন গাড়িতে করে ঘুরতে যেতে বলে। আমি অনেক কষ্টে একটি ম্যাপ তৈরি করেছি, আমাদের ওই পাহাড়টিকে এক্সপ্লোর করতে হবে। যদি আমাদের আগে ওখানে কেউ পৌঁছে যায় তাহলে কি হবে? কিন্তু আমরা ছাড়া তো এখানে কেউ নেই জিয়ান। তো ডোরিমনের বিগ ল্যাড দিয়ে সুনিও ছোট জাহাজটিকে বড় করা হয়, আর তারা সবাই এটাতে করে সমুদ্রে পাড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা তাদের যাত্রা শুরু করে, এন্ড কুমাতোরা বাকি কুমাতোরাদের এই বাচ্চাদেরকে দেখিয়ে দেয় এই গ্রহে রাজত্ব করতে হলে আমাদের আগে এদেরকে হারাতে হবে। বাট তখনই একটি কুমাতোরা জিয়ানের তৈরি করা ওই ম্যাপটি নিয়ে আসে, যা দেখার সাথে সাথে কুমাতোরা সবকিছু বুঝে যায়, কারণ ম্যাপে একটি গুপ্ত ধরনের জায়গার কথা লেখা আছে। তো কুমাতোরা সবকিছু সেরে আগে এই গোল্ডের পাহাড়কে খুঁজে বের করার কথা ভাবে। তো সে সবাইকে আদেশ দেয় পৃথিবীতে গিয়ে যাতে তারা যত সম্ভব খাবার দাবার নিয়ে আসে, কিন্তু আমাদের কাছে তো টাকা নেই, তোমরা কি ভুলে গেছো আমি কে? যাও চুরি করে নিয়ে আসো। এন্ড সবাই এমনটাই করে। এদিকে ডোরিমনরা কিছুক্ষণ সমুদ্রে সাঁতার কাটার পর আবার জাহাজ নিয়ে বেরিয়ে পড়ে। আর যখন তারা মজা করছিল, এদিকে কুমাতোরা যত সম্ভব খাবার দাবার আর জিনিসপত্র কালেক্ট করে নিয়েছে। ভাইয়া, আমরা সবকিছু নিয়ে এসেছি। আমাকে ভাইয়া না, বস বলবে। ওকে বস। এদিকে শহরে দেখা যায় প্রথম যে কথা বলা পুতুলটা ছিল পিবো, ও সবাইকে লিড করছিল। তারা তাদের গ্রহের সব সময় যত্ন নেবে, চারপাশে কোনো প্রকার আবর্জনা ফেলা যাবে না, এন্ড পিবো সকল পুতুলদেরকে লিড করবে। ডোরিমনরাও এই পুরো সিনটা দেখে, এন্ড ওদের প্রোগ্রেস দেখে অনেক খুশি হয়। পিবো পড়াশোনা করে এখন প্রকৃতি সম্পর্কে অনেকটাই বোঝে, এন্ড ডোরিমন নোটিস করে শুধু পিবো না, বাকিরাও কোনো কারণে অনেক স্মার্ট হয়ে উঠছে। অপরদিকে কুমাতোরার একটি ক্লোন তাকে একটি টুপি দেয়, যাতে আসল কুমাতোরাকে চিনতে তাদের কোনো অসুবিধা না হয়। আর কুমাতোরা বাকিদেরকে আগে যেতে বলে এই তীরওয়ালা কুমাতোরাকে বলে, তুমি বাকিদের থেকে একটু স্মার্ট, তো তুমি আমার রাইট হ্যান্ড ম্যান হবে, আর আজ থেকে তোমার নাম হোকুরো। অপরদিকে জঙ্গলে হঠাৎই কিছু পশু ওই ক্লোনদেরকে ঘিরে ধরে, যা দেখে ওই চোরটা রেগে ওঠে। তোমরা দেখতে পাচ্ছ না, এরা সবাই খেলনা। আর এরা খেলনা শুনে বাকি কুমাতোরা ওদের সাথে খেলতে শুরু করে, যা দেখে বোঝা যায় বাকি কুমাতোরারা ওর মতো খারাপ না। এদিকে একটি বানরকে
বানরকে দেখা যায়। আমি আর্ট স্টাইল দেখে শিওর না এরা আসল বানর নাকি পুতুল। তো ওই বানরটি ডোরিমনের ল্যাবে ঢুকে পড়ে, ডোরিমনের পুতুলকে বুদ্ধি দেওয়ার ওই গ্যাজেটটি চুরি করে নেয় আর ডিরেক্ট অ্যানিডোর দিয়ে পৃথিবীতে চলে আসে এন্ড কয়েকটা পুতুলকে জীবিত করার পর ওগুলোকে লিড করে নোবিতার গ্রহে নিয়ে আসে। অপরদিকে ওই গুহাকে খুঁজতে গিয়ে সব কুমাতররা আবারও ওই অদ্ভুত আওয়াজকে শুনতে পায়। প্রবল তুফান শুরু হয় এন্ড একটি আওয়াজ ভেসে আসে, এখান থেকে এখনই বের হয়ে যাও নয়তো তোমরা অনেক বড় বিপদে পড়ে যাবে। বাট কুমাতরার এখনো মনে হয় এটাই তুফানের আওয়াজ। এদিকে নোবিতাদের দেখা যায় তারাও তাদের গ্রহ যাওয়ার কথা ভাবে, কিন্তু দরজা খুলতেই আবারও ওই প্রবল তুফান দেখতে পায় এন্ড সবাই ঠিক করে তুফান শেষ হলে তারা ওখানে যাবে। তুফান শেষ হওয়ার পর যখন নোবিতারা তাদের গ্রহে ফেরে তখন দেখা যায় ওই ডিমের উপর আবারও বিজলি পড়েছে এন্ড দেখা যায় আরো কয়েকটা পুতুল কথা বলা শিখে গেছে। এদিকে কুমাতরাদের জার্নি দেখা যায় যেখানে তাদের সামনে অনেক বাধা আসলেও তারা ওই পাহাড়ের অনেকটাই কাছে পৌঁছে গেছে, কালকের মধ্যেই আমরা ওখানে পৌঁছে যাব। এদিকে পরের দিন গ্রহে ফিরে নোবিতাদের মাথা ঘুরে যায় কারণ এই পুতুলগুলো অনেক বড় বড় ঘরবাড়ি তৈরি করে নিয়েছে এন্ড দেখা যায় তারা আরো কিছু ঘরবাড়ি তৈরি করার প্ল্যান করছে এন্ড এগুলি এক রাতে হয়েছে। এটা দেখে ডোরেমন পুরো হতবাক, ওরা হয়তো আমার কনস্ট্রাকশনের গাড়িগুলো ইউজ করেছে। বাট কাছে যেতে পুরো অন্য সিন। খেলনাগুলো ওদের বলে তারা একটি মিটিং করতে চায়, আমাদের আপনাদের কাছে একটা অনুরোধ আছে। এন্ড যখন তারা মিটিং এ যায় একটি পুতুল ওদের কাছে তাদের আবেদন জানায়, আপনারা প্লিজ আমাদের গ্রহকে ময়লা করবেন না, শুনিও প্লিজ আপনি আপনার ধোঁয়া বের হওয়া গাড়ির বদলে ডোরেমনের সোলার পাওয়ারের গাড়িগুলো ব্যবহার করুন। ঠিক আছে, আমি বুঝে গেছি। এন্ড জিয়ানকে বলা হয় সে যাতে তার কনস্ট্রাকশনের গাড়িগুলো ব্যবহার না করে, প্লিজ কিছু মনে করবেন না। যদি আপনারা আমার কনস্ট্রাকশন গাড়িগুলো ব্যবহার না করে থাকেন তাহলে আপনারা এই ঘর বাড়িগুলো কিভাবে তৈরি করেছেন? আমার কোম্পানি এখানে অনেক কাজের। বাট শিপটি বলে গরুর মতো দেখতে যে পুতুলটি আছে এটা হচ্ছে ওদের সায়েন্টিস্ট, ও একটি মেশিন আবিষ্কার করেছে যার সাহায্যে তারা এসব ঘর বাড়ি বানিয়েছে এন্ড জিয়ানের কোনো প্রকার গাড়ি তারা ব্যবহার করেনি আর কোনো গাছপালাও কাটা হয়নি কারণ এই ঘর বাড়িগুলো সব মাটির তৈরি যেটা নাকি স্টিলের থেকেও বেশি মজবুত। এন্ড জিয়ানও তার কনস্ট্রাকশনের কাজ ছেড়ে দেয়, মানে তারা সবাই মিলে এই গ্রহটির খেয়াল রাখবে যাতে কোনো প্রকার বায়ু দূষণ না হয়। জিয়ান শুনিও চিন্তা করো না, এতে আমাদের কষ্ট আরো অনেক কমে যাবে। আর সবাই ওদের প্রশংসা করে, আপনারা অনেক বুদ্ধিমান জিয়ান শুনিও, আর আমাদের রিকোয়েস্ট রাখার জন্য ধন্যবাদ। বাট লজিক্যালি তো এই গ্রহটা নোবিতার হওয়ার কথা ছিল, এখন তো মনে হচ্ছে মালিক হচ্ছে পুতুলরা। তো চাকরি যাওয়ার পর জিয়ান সুনিওর মন খারাপ হয়ে পড়ে, তাহলে তারা এখন এখানে বসে বসে কি করবে? তখন ডোরিমন হঠাৎ বলে ওঠে ডোরিমনদের যে পশু পুতুলগুলো ছিল ওগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না, যার মধ্যে জিয়ানের টিরেক্সটাও আছে এন্ড তাদের ওদের খুঁজতে আনতে যাওয়া উচিত। সাথে সাথে জিয়ানের মুড চাঙ্গা হয়ে যায় এন্ড তারা সবাই জিয়ানের টিরেক্সটিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা জঙ্গলে সারাদিন টিরেক্সটিকে খোঁজে, বাট না পাওয়াতে জিয়ানের মন অনেক খারাপ হয়ে পড়ে। ছোটবেলা থেকে এটা তার ফেভারিট খেলনা ছিল। তখনই সুনিও এসে জিয়ানকে দেখায় তার একটি স্যাটেলাইট আছে, এটা দিয়ে তারা আকাশে গিয়ে জিয়ানের টিরেক্সটিকে খুঁজে বের করতে পারে। ডোরেমন বিগলেট দিয়ে রকেটটিকে বড় করে দেয়, কিন্তু জিয়ান ওদেরকে থামিয়ে বলে তার ডাইনোসরকে খুঁজে বের করার আগে তাদের ওর জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। তো আজকের জন্য এই মিশন বাদ, কালকে সকালে তারা রওনা দিবে। এদিকে ওই চোর মন্ডলীকে দেখা যায় তারা ওই পাহাড়ের উপর পৌঁছে গেছে যার থেকে গোল্ডেন লাইট বের হয়। এখন আমরা সবাই ধনী হয়ে যাব, না শুধু আমি। এন্ড সে তার ফেভারিট ক্লোন হকুরোকে ডাকে, হকুরো তুমি কোথায়? এন্ড বেচারাকে দেখা যায় ওয়াশরুমে যাচ্ছে, কিন্তু না, ওর ওয়াশরুম করার সময় হয় না কারণ অনেক বড় একটি টিরেক্সকে সে তার সামনে দেখতে পায় এন্ড দুজনকে দেখে দুই দিকে দৌড় দেয়। ডাইনোসরটা হয়তো জানে না যে সে আসলে কি। এন্ড হকুরো তার বসকে এই কথা বললে, বস আমি একটি ডাইনোসরকে দেখেছি। এন্ড ওর বস এই কথা বিশ্বাস তো করেই না, উল্টো তাকে পাহাড়ের উপরের ওই পুকুরের মধ্যে ঢুকতে বলে যার নিচ থেকে গোল্ডেন লাইট বের হচ্ছে। হকুরো সাঁতার পারতো না, তো তাকে অক্সিজেন দিয়ে ওখানে পাঠানো হয় এন্ড নিচে গিয়ে সে দেখে একটি গোল্ডেন চোখ ওর দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে হকুরো উপরে উঠে আসে এন্ড যখন সবাইকে ভাঙা ভাঙা কথা এটা বলে যে নিচে একটি চোখ আছে এন্ড সবাই কিছু বুঝে ওঠার আগেই ওই পানির নিচ থেকে গোল্ডেন কিছু একটা বের হয় এন্ড ওটা একটি সামুরাইয়ের মূর্তিতে বদলে ওদের সবাইকে তাড়া করে। তারা তাদের জীবন নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে, বাট মূর্তিটি ওদের পিছে ছিল না। একটা সময় তারা একটি গুহার মধ্যে ঢোকে, এখন ওই বিশাল মূর্তি এর মধ্যে ঢুকতে পারবে না, কিন্তু না, মূর্তিটি তার শেপ বদলে ফেলে এন্ড নিজের হাত থেকে একটা সাপের মতো করে ফেলে। সব হকুরো গুহা দিয়ে আবারও পালাতে শুরু করে এন্ড পাহাড়ের অপর দিক দিয়ে বের হয়ে যায় এন্ড অল্পের জন্য হকুরোর পিছন কাটা থেকে বাঁচে। সব কপি হকুরোরা ভয় পেয়ে গেলেও আসল হকুরো দমে না। হঠাৎ এসে জঙ্গলে ডোরিমনদের রকেটটি দেখতে পায় এন্ড ভাবে ওই বাচ্চারা ওর অনেক কাজে আসবে। এদিকে পরের দিন সকালে ডোরিমনরা সবাই ফিরে আসে। প্রথমে তারা রকেট দিয়ে জিয়ানের খেলনা খুঁজে বের করবে, এরপর ভালোভাবে চেক করবে যে এই গ্রহে কোনো মানুষ আছে কিনা। বাট তখনই জিয়ান কিছু শব্দ শুনতে পায় এন্ড যখন তারা ওখানে পৌঁছায় দেখা যায় এটা জিয়ানের ছোটবেলায় খেলনাটা এন্ড বেচারা জিয়ান কোনো কারণে খেলনার জন্য ইমোশনাল হয়ে পড়ে। জিয়ান তুমি এটাকে এত বড় কখন করেছো? এটা আমাদের কোনো ক্ষতি করবে না তো? চুপ করো শুনিও, এটা আমার মতো একদম শান্ত, এটাই তো ভয়ের বিষয়। জিয়ান তার টিরাকে বলে সে একটি অ্যাডভেঞ্চারে যাচ্ছে, সে তার সাথে যাবে কিনা, কিন্তু টিরা না বলার ভঙ্গিতে মাথা ঝুলায় এন্ড জিয়ান খামোক একটা ইমোশনাল সিন তৈরি করে, তোমার সাথে জঙ্গল পছন্দ, বাই বাই। কিছুক্ষণের মধ্যে ডোরিমনরা রকেটের কাছে পৌঁছে যায়, কিন্তু হঠাৎই তাদের পায়ের কাছে কিছু একটা এসে ব্লাস্ট হয় এন্ড তখনই মিস্টার কুমাতোরা ওখানে পৌঁছে যায় আর ডোরিমনদের এগুলি দিয়ে ভয় দেখায় এন্ড কুমাতোরা অনেক চিল্লিয়ে ওর পরিচয় দেয়। তার নাম অনিগোরা কুমাতোরা আর সে একজন অন্যায় জগতের লোক এন্ড এর খবরই তারা কয়েকদিন আগে শুনেছিল। এটা বুঝতে পেরে ডোরিমনরা
সবাই পালানোর চেষ্টা করে, কিন্তু ওর ক্লোনরা ওদেরকে ঘিরে ধরে। বাট তখন ডোরিমন বুদ্ধিমানের মতো তার ব্যাঙ্গকপ্টার বের করে অ্যান্ড ওরা সবাই ওখান থেকে উড়িয়ে যায়। অ্যান্ড কুমাতোর আর কিছুই করার নেই, শুধু চিৎকার করছে, কিন্তু না, ওর চেলারা ওদের পিছা করছে। অ্যান্ড ডোরিমন ভাবতে শুরু করে এই চোরটা এখানে কিভাবে এলো। হঠাৎই ডোরিমন ওই বড় পাহাড়টাকে নোটিস করে, কিন্তু তখনই কোনো কারণে নোবিতার ব্যাঙ্গকপ্টারের চার্জ শেষ হয়ে যায়। ডোরিমন জিয়ান নোবিতাকে বাঁচিয়ে নেয় অ্যান্ড তারা পাহাড়ের দিকে এগোতে শুরু করে। অ্যান্ড এটা দেখে কুমাতোরা ভাবে যদি ওই মূর্তিটা আবারও বের হয় তাহলে এই বাচ্চারা ওটার কিছু করবে, অ্যান্ড যখন তারা ওটাকে হারিয়ে দেবে তখন সবকিছু ওদের হবে। তো তারা আবারও ওই পাহাড়ের চূড়ে যাওয়ার কথা ভাবে। অপরদিকে পাহাড়ের উপর দেখা যায় হঠাৎই ডোরিমনের সব ব্যাঙ্গকপ্টারের চার্জ একসাথে শেষ হয়ে যায়, কেমনি আমি জানি না। অ্যান্ড দুর্ভাগ্যবশত পেছন থেকে আবারও কুমাতোরার লোকদের আওয়াজ ভেসে আসে, মানে কপিদের। অ্যান্ড ডোরিমনরা না চাইতেও ওই সিঁড়ি দিয়ে পার হওয়ার কথা ভাবে, যেখানে সবাই পার হয়ে গেলেও কোনো কারণে আমাদের শিজুকা আপু স্কার্ট আটকে যায়। আমি এখনো বুঝি না যে রাইটাররা স্কার্টের পিছনে কেন পড়ে থাকে, অ্যান্ড শিজুকা আপু কোন লজিকে এটাকে ছুটাতে পারছেন না, কিন্তু ওটা আটকে গেছে। তো আমাদের হিরো নোবিতা এগিয়ে যাওয়ার কথা ভাবে অ্যান্ড নোবিতা ওই সিঁড়ি থেকে পড়ে যায়। তো সবাই ইমোশনাল হয়ে পড়ে, নোবিতা আর নেই। বাট তখনই চোররা এসে শিজুকাকে উদ্ধার করে ফেলে। তখনই আবারও ওই মূর্তিটা চলে আসে আর ডোরিমনদের সবাইকে আবারও ওই সিঁড়ি দিয়ে পার হতে হয়। অ্যান্ড হাকুরো ওদেরকে এটা বোঝানোর চেষ্টা করে। ডোরিমনরা হুকুরোকে জিজ্ঞেস করে পিছনে এটা কি, অ্যান্ড হুকুরো কিছু বলার আগে ওরা সবাই পালাতে শুরু করে। তাহলে জিজ্ঞেস করছিলে কেন? মূর্তির থেকে দ্রুত পালানোর জন্য ডোরিমন তার একটি গ্যাজেট বের করে, দুইটা রশি, একটা পাইপ আর কয়লা। তো সবাই রশিটাকে ধরে, হুকুরোনের মাথায় ওই পাইপটা লাগানো হয়। এরপর টুপি পরা ডোরিমন ওকে ইনস্ট্রাকশন দেয়, প্রথমে কয়লা খান, এরপর এই পানি খান। পিছনে হয়তো মূর্তিটা এখন স্লো মোশনে মুভ করছে, টিকটকার। সাথে সাথে হুকুরোনের মাথা আর নাক দিয়ে ধোঁয়া বেরোতে শুরু করে, আর তারা এখন সুপার স্পিডে চলছে। কিন্তু পথে সব ক্লোনরা ওদের সাথে ঝুলে পড়ে, আর মূর্তিরও এখন স্লো মোশন অফ হয়ে যায়। ওটা এখন অনেক তাড়াতাড়ি মুভ করছে, সো লজিক্যাল। আর তারা আবার দৌড়ে ওই রকেটের কাছে পৌঁছে যায়। এদিকে মূর্তিকে দেখা যায় যেটা এবার সাপের বদলে একটি বিডেলে বদলে যায়। সবাই এত বড় বিডেল দেখে অনেক ভয় পেয়ে যায়। অ্যান্ড কুমাতোরা ডোরিমনদের বোঝানোর চেষ্টা করে যদি এই বিডেলটা তোমাদের শহরে পৌঁছায় ওটা পুরো শহর ভেঙে ফেলবে, তো ওটা কিছু করো। তো ডোরিমনরা সবাই ওটাকে থামানোর কথা ভাবে। এর জন্য তারা সুনিওর খেলনাগুলো বের করে আর ওগুলোকে বিগলার দিয়ে অনেক বড় করে দেয়। অ্যান্ড সুনিও আর জিয়ানের প্রিসাইজ কন্ট্রোলের সাথে ওরা ওটাকে ফায়ার করে ভেঙে ফেলে। তোমরা অনেক ভালো করেছো বাচ্চারা, হ্যাঁ আমরা দুজনে এসব অনেক ভালো। চোররা খুশি হয়ে গোল্ডগুলোকে কালেক্ট করতে যায়, কিন্তু ওগুলো আবার লিকুইডে বদলে যায়। অ্যান্ড এবার এটা একটা গোল্ডেন মাল্টিপল ক্যাননে বদলে যায়। সবাই ভয় পেয়ে পালিয়ে রকেটের মধ্যে ঢুকে পড়ে। রোবটটি ওদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু লাস্ট মোমেন্টে ওরা কোনোভাবে লঞ্চ করতে পারে। সবাই স্বস্তির শ্বাস নেয়, এখন ওটা আমাদের আর পিছা করতে পারবে না। তখনই ডোরিমন অনেক রেগে ওঠে, তোমরা সবাই এর মধ্যে কেন ঢুকলে আর আমাকে না জিজ্ঞেস করে লঞ্চই বা কেন করলে? এটা একটা খেলনা রকেট, জাস্ট বড় হয়ে গেছে। আর এত মানুষ ঢোকার কারণে এখন এটার ফিউল অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আর তারা হয়তো স্পেসে গিয়ে আটকেও যেতে পারে। আর ঠিক এমনটাই হয়, ওটা নোবিতার গ্রহের অরবিটের বাইরে গিয়ে আটকে যায়। অ্যান্ড দুই গ্রুপের মধ্যেই ঝগড়া শুরু হয়। কিন্তু প্রথমবার আমরা শিজুকাকে লয়াল হতে দেখি। তার নোবিতার কথা মনে পড়ছিল তো কান্না করছে, আমি নিজেও ভুলে গেছিলাম সত্যি বলতে। অ্যান্ড এদিকে আমরা নোবিতাকে দেখি সে কোনো একটা অন্ধকার জায়গায় আছে, যেখানে সে একটি ভ্রম দেখছিল। তখনই তারা শব্দ পায় শিজুকাকে কেউ কিডন্যাপ করছে। অ্যান্ড নোবিতা খুশি, বাট তখনই শিজুকা গোল্ডেন হয়ে একটি ছেলেতে বদলে যায়, যে নোবিতার কাছে ক্ষমা চায়। আমি তোমার ব্রেনে ঢুকতে যাচ্ছি, পিছনে তাকাও। অ্যান্ড নোবিতা দেখে তার শরীর পড়ে আছে, তো সে ভয় পেয়ে যায় সে বেঁচে আছে কিনা। কিন্তু রোবটটি ওকে চিন্তা করতে নিষেধ করে, ভয় পেও না, তুমি শুধু অজ্ঞান হয়ে আছো। তুমি আসলে কে? আমার নাম শিড শার, আমি সে যে এই প্ল্যানেটটিকে তৈরি করেছি। অ্যান্ড নোবিতা জিজ্ঞেস করে তুমি কোনো এঞ্জেল কিনা, কিন্তু ছেলেটি বলে সে কোনো এঞ্জেল না, তার কোনো আসল রূপ নেই। যেটা মানুষদের বুঝতে সুবিধা হয় তারা এরকম রূপ নিয়ে থাকে। অ্যান্ড সে ডোরিমনের রূপ ধরে ওকে বলে সে তাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। এদিকে স্পেসে দেখা যায় ডোরিমনরা তাদের স্পেসশিপটা কোনোভাবে নোবিতা স্পেস স্টেশনে আনতে পেরেছে, কিন্তু কিভাবে আমাদের বলা হয় না। অ্যান্ড তারা ঠিক করে নিচে যাওয়ার আগে তারা প্ল্যানেটের ভিতর সবকিছু ঠিক আছে কিনা এটা চেক করবে। বাট শিজুকার মন অনেক খারাপ, বাকিরা ওটা বুঝতে পারে এটা নোবিতার জন্য। অপরদিকে হাকুরোর মানে স্মার্ট ক্লোনটা ওটা স্যাটেলাইট দিয়ে নোবিতার গ্রহের উপর নজর রাখছে। শিজুকোর কাছে আসে যে নোবিতাকে কোথাও দেখা গেছে কিনা, বাট হাকুরন জানায় সে এখনো কিছু স্পেশাল দেখেনি। অ্যান্ড ওই পাহাড়ের উপর থেকেও এখন গোল্ডেন লাইটটা বের হচ্ছে না। বাট সে শিজুকাকে চিন্তা করতে নিষেধ করে, কারণ এই প্ল্যানেটে কিছু অদ্ভুত শক্তি আছে যার কারণে হয়তো নোবিতা সেফ থাকবে। এদিকে ওই ছেলেটি বলে সে অনেক বছর আগে এই প্ল্যানেটের মধ্যে একটি বীজ রোপণ করেছিল, যার থেকেই এই পুরো প্ল্যানেট তৈরি হয়েছে, যেটা বাইরে থেকে দেখা যায় না। আর সে এতদিন ধরে এই পুরো প্ল্যানেটটাকে কন্ট্রোল করছিল, কিন্তু আমি তো এই প্ল্যানেটটা লটারিতে জিতেছিলাম। অ্যান্ড ছেলেটি বলে সে সব জানে, সে জানে নোবিতার লটারিতে এটাকে জেতেনি, সে ওই দিন তাড়াহুড়ায় ভুল কোড পড়েছিল। ছেলেটি বলে সে প্রথমে এখানে তুফান আর বৃষ্টি তৈরি করে ওদেরকে ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতে চেয়েছিল, কিন্তু তারা ওর ইশারা বুঝতেই পারেনি। নোবিতা বলে তাহলে আমি যখন পড়ে যাচ্ছিলাম তখন এই পাতা দিয়ে আপনি আমাকে বাঁচিয়েছেন। ছেলেটি বলে না, আসলে পুরো গ্রহের নিজের চিন্তা ভাবনা আছে, গাছপালা নদী নালা সবকিছু নিজের ইচ্ছে মতো চলে, আর গাছগুলো নিজের ইচ্ছা নোবিতাকে বাঁচিয়েছে। আর যেহেতু গ্রহটি নোবিতাকে পছন্দ করতে শুরু করেছে, তো এই জন্য ছেলেটি এবার সত্যি সত্যি নোবিতার হাতে এই পুরো গ্রহটিকে বুঝিয়ে দেয়, এখন থেকে এর মালিক তুমি, আর এটাকে রক্ষা করার দায়িত্ব তোমার। নোবিতা ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু ও কোনো কথা শোনে
হয় না আর একটি লাইট হয়ে ওখান থেকে চলে যায়। স্পেস থেকে ডোরিমনরা আর চোররা সবাই ওটা দেখতে পায়, একটি গোল্ডেন কিছু একটা গ্রহ থেকে বেরিয়ে যাচ্ছে। প্রথমে তারা ভাবে ওটা ওদের উপর অ্যাটাক করতে এসেছে, কিন্তু এরকম কিছু হয় না এন্ড ওরা সবাই স্বস্তি শ্বাস নেয়। বাট তখন ডাকাতদের আবারও আসল চেহারা ফিরে আসে, তারা ডোরিমনের সাথে ঝগড়া লেগে যায়। এখন যেহেতু এই মূর্তিটি এখানে নেই, তো গ্রহটি এখন তাদের। ডোরিমন এটা শুনে ওদের উপর অনেক রেগে ওঠে, কিন্তু লোকগুলো ওদেরকে ধমকি দেয় এন্ড ডোরিমন এখান থেকে বের হওয়ার প্ল্যান বলে। এটা যদিও একটি রিস্কি, আমাদের কোনোভাবে আমাদের স্পেসশিপের পেছনে একটি ব্লাস্ট করতে হবে, যেটা ধাক্কা দিয়ে স্পেসশিপটাকে জমনি ফেলে দেবে। কিন্তু দুঃখের বিষয় ডোরিমনের কাছে এরকম কিছু নেই যেটা একটা ব্লাস্ট ঘটাতে পারে। এন্ড তখনই কুমাতোরের বুদ্ধি কাজে আসে, মানে রকেটের পিছনের জায়গাটা। এন্ড টুইস্ট হচ্ছে তারা ডোরিমনদের এই স্পেস স্টেশনে বেঁধে রেখে যাবে, আর তারা ঠিক এমনটাই করে। তারা কনস্ট্রাকশন সাইট থেকে কিছু ডায়নামিট চুরি করেছিল যাতে ওই গুহাটাকে এক্সপ্লোর করতে পারে, আর এখন এটা কাজে আসছে। বাট ওদের রেখে যাওয়ার আগে ওই তীরওয়ালা হাকুরো শিজুকাকে বলে, আমি তোমার রশিকে একটু লুজ ভাবে পাচ্ছি, তোমরা চেষ্টা করো এখান থেকে বের হয়ে যাওয়ার। এদিকে নোবিতাকে দেখা যায় সে ওই গুহা থেকে ওঠার চেষ্টা করছিল, বাট সে উঠতে পারছে না দেখে কিছু পাতা এসে ওকে উপরে তুলে দেয়। এদিকে কুমাতোরা আর তার ক্লোনরা যাওয়ার পর শিজুকা মুক্ত হয়ে বাকিদেরকে খুলে দেয়। ডোরিমন তার ওয়াফ টু হোল গ্যাজেটটি বের করে আর সবার উপর অ্যাডাপশন লাইট ইউজ করে ওদেরকে স্পেসে পাঠিয়ে দেয়। বাট জিয়ান সুনিয়রা অবাক হয় ডোরিমন নিজে বের হচ্ছে না। আসলে ডোরিমন একা ওই বমটাকে ডিফিউজ করার ট্রাই করবে। জিয়ান সুনিয়রা স্পেসের একটি পাথরের উপর ল্যান্ড করে, বাট এদিকে ডোরিমন কিছুক্ষণ চেষ্টা করার পরে বুঝতে পারে এটা কাজ করবে না এন্ড তাকে লাস্ট মোমেন্টে ওখান থেকে পালাতে হয়। স্পেস স্টেশন ব্লাস্ট হয়ে যায়, এটার ইম্প্যাক্ট ডোরিমনের উপর অনেক খারাপ ভাবে পড়ে, কিন্তু প্ল্যান মতো ওই রকেটটা ঠিকই গ্রহের দিকে যেতে শুরু করে। এদিকে গোলমাল সিটিতে আমরা পুতুলগুলোর কথা শুনি আর জানতে পারি এরা আসলে গাছপালাদের কথা বুঝতে পারে, এই গ্রহের যে নিজের মন আছে এন্ড তারা যাতে এই গ্রহের কোনো ক্ষতি না করে, তো তাদের ওদের এই গ্রহ সম্পর্কে সবকিছু বলে দেওয়া উচিত, তাহলে ওরাও আমাদের এই গ্রহকে সাজাতে সাহায্য করবে। বাট তখনই ওই রকেটটা এসে গোলমাল সিটির পাশে ব্লাস্ট হয়, সব পুতুলরা দৌড়ে ওখানে যায়। তারা প্রথমে ভাবে ডোরিমনরা এটা করেছে, তো তাদের অনেক খারাপ লাগে যে ডোরিমনরা গ্রহে এরকম ক্ষতি করছে। বাট এর থেকে বের হয় কুমাতারো আর তার সব সঙ্গীরা এন্ড ওরা গুলি দেখিয়ে নিজেদের এই গ্রহের মালিক ঘোষণা করে। এদিকে নোবিতা কিছুক্ষণ হাঁটার পর অনেক ক্লান্ত হয়ে পড়ে এন্ড সে ডোরিমনদের ওই রকেট লঞ্চের মার্কটাকে দেখতে পায় এন্ড সে বুঝতে পারে না তার বন্ধুরা তাকে খুঁজতে গেল না কেন। বাট তখনই সেখানে শিজুকার একটি খেলনা আসে আর নোবিতাকে তার পিঠে লিফট দেয়। শহরে পৌঁছে নোবিতা একটি পুতুলের থেকে সবকিছু জানতে পারে যে গোলমাল সিটিতে কি হচ্ছে। ডোরিমনদের কোনো খোঁজ নেই এন্ড নোবিতা বুঝতে পারছে না সে এখন কি করবে। বাট তখনই সেখানে ওই বানরটা ওই খেলনা চাবি নিয়ে আসে আর আমি জানতে পারি এই বানরটা শিজুকারি, আর যে পিকটি ছিল ও নোবিতাকে সবকিছু ট্রান্সলেট করে বলে। আর সে যেসব পুতুল পৃথিবী থেকে এনেছিল এগুলোকেও সে নোবিতার সামনে নিয়ে আসে। নোবিতা বুঝতে পারে এগুলো পৃথিবীরই, আর বানরটা হয়তো অ্যানিওডোর ইউজ করেছে। এন্ড তখনই নোবিতার মাথায় একটা বুদ্ধি আসে, সে অ্যানিওডোর দিয়ে পৃথিবীতে গিয়ে ডোরিমনের স্পেয়ার পকেট দিয়ে ওকে খুঁজে বের করতে পারবে। বাট পিকটি জানায় ওই চোররা অ্যানিওডোরকে পাহারা দিচ্ছে এন্ড সে আরো প্ল্যান দেয় অ্যানিওডোর ইউজ করতে বানরটাকে হেল্প করতে পারে। যদি ওই চোররা নোবিতাকে একবার ধরে ফেলে তাহলে তাদের সব আশা শেষ। এন্ড নোবিতা বানরটাকে ডোরিমনের পকেটের শেপ বুঝিয়ে দেয়, এটা এরকম দেখতে, তুমি এটা নিয়ে আসতে পারবে। আর বানরটা ঠিকই কাজে লেগে পড়ে, ওটা কঙ্কাল দিয়ে একটি চোরকে ভয় দেখায়। আর সবার মনোযোগ যখন ওটার উপর যায়, বানরটা নদীর রাস্তা পার করে ওই অ্যানিওডোরের কাছে পৌঁছে যায়, যেটাকে হকুরো পাহারা দিচ্ছে এন্ড সে হকুরোকেও ডিস্ট্রাক্ট করে এন্ড অ্যানিওডোর দিয়ে পৃথিবীতে চলে যায়। কিছুক্ষণ পর বানরটি একটি পুটলি নিয়ে ফিরে আসে আর সে নোবিতার আকাশ শেপের যত কিছু পেয়েছে সবকিছু নিয়ে এসেছে এন্ড ভাগ্য ভালো এর মধ্যে স্পেয়ার পকেট ছিল। এদিকে স্পেসে দেখা যায় ওই ব্লাস্টের ফলে ডোরিমন অজ্ঞান হয়ে আছে। জিয়ান সুনিরা সবাই ভয় পেয়ে যায় ডোরিমনের কি হলো। বাট হঠাৎ ডোরিমন হাসতে শুরু করে, তার কাতুকুতু লাগছে এন্ড নোবিতা ওর পকেট থেকে বের হয়। নোবিতাকে ঠিকঠাক দেখে ওরা সবাই ইমোশনাল হয়ে যায় এন্ড সুপার খুশি এন্ড ডোরিমন বেচারা হতাশ, তার মাথায় এই বুদ্ধি কেন আসলো না। তারা সবাই স্পেয়ার পকেট ইউজ করে ওখানে পৌঁছে যায় এন্ড এখন তাদের নিজের গ্রহকে রিক্লেম করতে হবে। তারা সব পুতুলদের সাথে একটি মিটিং এ বসে, যেখানে পুতুলদের কাছে ফাইট করার মতো কোনো অস্ত্র নেই, কিন্তু আমি হাত দিয়ে মারতে পারবো। ওরা 10 জন অ্যাডাল্ট মানুষ, জিয়ান তুমি একটা বাচ্চা। তখনই ডোরিমনের মাথায় একটি বুদ্ধি আসে, সে বলে ওরা সবাই জানে আমরা মৃত, আমাদের ওদেরকে ভয় দেখিয়ে তাড়াতে হবে, ওদের সবাইকে এখান থেকে একবার বের করতে পারলেই হবে। এদিকে স্টোররা সবাই মিলে প্ল্যান করছে, তারা এখানে কত কিছু করবে, গাছ কেটে একটি হোটেল তৈরি করবে, চারপাশে বিশাল বিশাল কলকারখানা থাকবে এন্ড ইত্যাদি, যেটা ওদের ধনী বানাবে। বাট মেয়রকে দেখা যায় যাকে হুকারু পাহারা দিচ্ছে। হুকারু এখানে ওর কাছে ওর দুঃখ বলে, সে ওই বাচ্চাদের ক্ষতি করতে চায়নি, তার অনেক রিগ্রেট হচ্ছিল। এন্ড এদিকে ডোরিমনরা সবাই একটি গ্যাজেট ইউজ করে ইনভিনসিবল হয়ে ওখানে পৌঁছে যায়। হুকারু নোবিতাদের সব কাহিনী ওকে খুলে বলে, বাট তখনই রুমের লাইট চলে যায় এন্ড নোবিতা বের হয়ে বলে, তোমরা এখানে কি করছো, এটা আমাদের বাসা, তোমরা এখান থেকে পালিয়ে যাও। আর এটা কাজও করে, বেচারা দৌড়ে ওখান থেকে পালায়। বাট যখন সে তার বসকে এটা বলে, সেই সাথে সাথে ধরে ফেলে ওই বাচ্চাদের কাছে অনেক অদ্ভুত অদ্ভুত যন্ত্রপাতি আছে, ওরা এসব দিয়ে কিছু একটা করছে। আর যখন তারা ওখানে পৌঁছায়, ডোরেমন একটি ক্লাউড ইউজ করে ওখান থেকে পালিয়ে যাচ্ছে, কিন্তু একটি তালা ভিজিবল থাকে, যেটার উপর কুমাতোর একটি শর্ট করতেই কিছুক্ষণের মধ্যে ডোরেমনটা ভিজিবল হয়ে যায়। তারা সবাই এখন জঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, সব কুমাতোরারা ওদের পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে। এবার তোমাদের ধরতে পারলে আমরা তোমাদের বন্দি করে রাখবো, এই পুরো
পুরো গ্রহটা আমাদের। ডোরেমন বলে পুরো জঙ্গলে নিজস্ব ব্রেন আছে, আমরা এখানে চাইলেও কিছু শুট করতে পারবো না, তাহলে জঙ্গল হয়তো আমাদের উপর রেগে উঠবে। এন্ড সে একটি স্পেশাল গান নোবিতাকে বের করে দেয়। এন্ড নোবিতা এটা দেখে চিনতে পারে এটা সেই ড্রিমার ল্যান্ডের গানটা, ডোরেমনের ওই ট্রেনের মুভির কথা বলছে, যেটা হয়তো আমার এক্সপ্লেন করার দরকার নেই, অনেকেই করে রেখেছে। বাট নোবিতাকে কিছু করতেও হয় না, হঠাৎই সব কুমাতোরারা চিৎকার করছিল। এন্ড দেখা যায় এটা জিয়ানের ওই টিরেক্স, আর টিরেক্সের ভয়ে যখন ওরা ওখান থেকে পালাচ্ছিল তখনই নোবিতা বেরিয়ে আসে, আর সে ওই গানটাকে ইউজ করে ওদেরকে শুট করে। আর এটা লাগতেই ওরা সবাই বেলুনের মতো ফুলে আকাশে উঠতে থাকে। তোমার শুটিং স্কিল সবসময়ের মতোই ভালো, থ্যাংক ইউ গাইজ। আর বাকিরা কোনো উপায় না পেয়ে বেলুন কুমাতোরাদের নিয়ে ওখান থেকে পালায়। জিয়ান আবারও তার টিরেক্সকে দেখে অকারণেই ইমোশনাল। তোমাকে অনেক ধন্যবাদ টিরা, তুমি আমাদের সাহায্য করতে এসেছো। সিটিতে আরো একটা মিটিং বসে, ডোরেমনরা ওদের ভয় দেখে এখান থেকে তাড়াতে পেরেছে, কিন্তু ওরা আবারও ফিরে আসতে পারে। আমাদের ওদের পুরোপুরি থামানোর জন্য কিছু একটা করতে হবে। আর নোবিতা এখানে ডোরেমনদের সবাইকে ওই এঞ্জেলের কাহিনী বলে, এই গ্রহ আর গাছের নিজস্ব প্রাণ আছে এসব, আর সব পুতুলরাও এতে একমত হয়, তারাও এই গ্রহের সবকিছুর সাথে কথা বলতে পারে। তখন একটি পুতুল এসে বলে তারা কিছু পাখির মাধ্যমে খবর পেয়েছে কুমাতোরা আর তার সাথীরা কালকে ওদের উপর অ্যাটাক করতে যাচ্ছে। এন্ড পরের দিন সকালে ওরা সবাই লাঠি মাটি নিয়ে প্রস্তুত হয়ে পড়ে। এদিকে কুমাতোরাও প্রস্তুত, তারা কিছুক্ষণের মধ্যে অ্যাটাক করবে। আর ডোরেমন স্যাটেলাইট ইউজ করে ওদের সব লোকেশন বলতে থাকবে। কুমাতোরারা কিছুক্ষণের মধ্যে অ্যাটাক করেও দেয়। এন্ড উপর থেকে ডোরেমন ক্যামেরা দিয়ে সবকিছু দেখছে আর ওদের ইনফরমেশন পাঠায় কে কোন দিক দিয়ে আসছে। প্রথমে কিছু কুমাতোরা নোবিতার সামনে পড়ে, যেগুলোকে সে তার বন্দুক দিয়ে বেলুন বানিয়ে দেয়। আর কিছু জিয়ানের কাছে আসে, যেগুলোকে তারা সবাই মিলে ধরে ফেলে। আর আসল কুমাতোরা তার হার বুঝতে পেরে জঙ্গলে আগুন লাগিয়ে দেয় এন্ড ধমকে দেয় যদি তারা হার না মানে তাহলে সে পুরো জায়গায় আগুন লাগিয়ে দেবে। এদিকে যে ভালো ক্লোনটা ছিল হাকুরু, ও শিরিউয়ের কাছে আসে আর সারেন্ডার করে। সে বুঝতেই পারছে না সে এখন কি করবে। ডোরেমনরা এদিকে ভয় পেয়ে যায়। কুমাতোরার কাছে যদিও বন্দুকের গুলি নেই, কিন্তু যদি সে আগুন লাগিয়ে দেয় তারা কি করবে। আর ডোরেমনের মাথায় একটি বুদ্ধি আসে, সে যে ফাউন্টেনের পুতুলটা ছিল যেটা লিটারলি পানি ছাড়তো, ওটাকে বিগ লাইট দিয়ে বড় করে দেয় আর ওটা সব আগুনকে নিভিয়ে দেয়। কিভাবে তোমরা বুঝতে পারছো। আর শুধু এটাই না, তার ওয়াটার জেট নিয়ে কুমাতোরাকে তাড়া করতে থাকে। তুই গেছে খবর দেয় কুমাতোরা জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। তখনই নোবিতা বের হওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেই একা ফাইট করতে পারে। আর জঙ্গলে তার প্রথম ঘোড়ার সাথে দেখা হয়ে যায়, যার সাহায্যে সে কুমাতোরাকে খুঁজে বের করে ফেলে। কিন্তু কুমাতোরার গানে হঠাৎ করে কোত্থেকে বুলেট চলে এসেছে, তো সে নোবিতার দিকে ফায়ার করছিল। নোবিতা আসলে গানের সামনে বের হতে পারছে না, বাট তখনই কিছু অদ্ভুত ছায়া মূর্তির মতো পাতা জঙ্গলের চারপাশ থেকে বের হতে থাকে। আসলে জঙ্গল নোবিতাকে ফাইটে সাহায্য করছে। এন্ড কুমাতোরা তো জানতো না, তো সেগুলোর উপর ফায়ার করতে করতে বিরক্ত। আর বুলেট শেষ হতেই নোবিতা তার শুটিং স্কিল ইউজ করে কুমাতোরাকেও বেলুন বানিয়ে দেয়। এন্ড সব শেষে সবকিছুই শান্তি। আসল কুমাতোরা নোবিতার ঘুরি। পুলিশরাও বাকি কুমাতোরাদের অ্যারেস্ট করে। এন্ড নোবিতারা সিদ্ধান্ত নেয় তারা এই শহরের পুরো দায়িত্ব এই পুতুলদের হাতেই বুঝিয়ে দেবে, পুরো গ্রহকে তারা কিভাবে সাজাবে। আর এখন শেষ কাজ সব কুমাতোরাদের কম্বাইন করা। বাট যখন এটা কমপ্লিট হয় ডোরেমনরা সবাই শক হয়ে পড়ে। সবগুলো কম্বাইন হয়ে ওই ভালো কুমাতোরা শুধু রয়ে গেছে। সে ডোরেমনদের সবাইকে এত কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চায় আর তার ক্রাইমের জন্য পৃথিবীর পুলিশদের কাছে সারেন্ডার করার ইচ্ছে জানায়। শাস্তি কাটার পর তোমাদের সাথে দেখা হবে। তো তোমাদের কাহিনীর শেষে ডোরেমনরা পিবু আর তার সাথীদের পুরো গ্রহের দায়িত্ব বুঝিয়ে দেয়। এখন থেকে এই গ্রহের দায়িত্ব তোমার, আর আমরা কয়েকদিন পর পরে এসে এটা চেক করে যাব। আর ছুটির সময় তো আমরা পুরো সময় এখানে কাটাবো। তো গ্রহটাকে যত সুন্দরভাবে পারো সাজাও। আর এভাবেই এন্ড হয় ডোরেমনের আরো একটি অ্যাডভেঞ্চার। এন্ড আই থিঙ্ক সবচেয়ে কমফোর্টেবল একটা অ্যাডভেঞ্চার, যদি না কুমাতোরা আসতো। এন্ড কনসেপ্টটাও ভাবো তখন কত মজা ছিল, এজন্যই হয়তো এটা সবার এত প্রিয়। যাই হোক, সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।